স্যার ওই মেসেজে যা লেখা আর বিকি যা লিখেছে দুটোই সেম, আমি ম্যাচ করিয়েছি। আর ওর কাছে ওই একই সাইকেল আছে, JBR 1000। আর ওর ওই 4টে শহরের সাথেও যোগাযোগ রয়েছে যেখানে মেসেজগুলো পুলিশকে দেওয়া হয়েছিল। স্যার আই থিঙ্ক এতগুলো প্রমাণ যথেষ্ট এইটা প্রমাণ করার জন্য যে মেসেজগুলো বিকিই পাঠাতো। ভয় পেও না বাবা, দেখো কে এসেছে, তোমার বন্ধু হয় বাবা, তোমার সাথে কথা বলতে চায়, আমি তো আছি তোমার সাথে, ভয় পেও না বাবা। ভিকি, তোমার মা বললো যে তোমার নাকি প্লেন খুব পছন্দ, হ্যাঁ? আরে বাহ, তোমার কাছে তো অনেকগুলো প্লেন আছে দেখছি। তুমি আমাকে দেখাও প্লিজ, প্লিজ প্লিজ আমাকে দেখাও না প্লিজ। দেখাও দেখাও বাবা, হ্যাঁ? দেখাও। আরে বাহ, এটা আরে তার আগে আমি তোমায় কিছু দেখাতে চাই, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। দেখো, নিয়ে এটা নাও। খুব সুন্দর, তোমার পছন্দ হবে। দেখো, ওয়াও, জেট এরোপ্লেন! আমি না বড় হয়ে পাইলট হব, তখন সব প্লেন উড়াবো, বাহ, এই সব প্লেন উড়াবো, আমাকেও বসাবে? পাক্কা পাক্কা। আরে বাহ, আরে শোনো, আমার একটা বন্ধু আছে, ও সত্যিকারের পাইলট। তুমি কি কথা বলবে ওর সঙ্গে? তুমি চাইলে ওর সঙ্গে ঘুরতে পারো, হ্যাঁ? মাকেও সঙ্গে করে নিয়ে যেও, কি বলো? আরে দারুণ ব্যাপার। আচ্ছা শোনো, আমার একটা কথা বলো, সঞ্জনা দিদির ব্যাপারে তুমি জানতে পারলে কি করে? আরে ভিকি, এটা আবার কি হলো? আরে ভিকি, আমি তোমার বন্ধু, আমাদের কেন ভয় পাচ্ছ তুমি? দেখো, আমি পুলিশ, তুমি তো নিজেই বলতে চেয়েছিলে সঞ্জনা দিদির ব্যাপারে, হ্যাঁ? প্লিজ বলো, কি করে জানতে পারলে? কিছুদিন আগে আমি রাতে। কারোর একটুও সন্দেহ হয়নি যে আমি আসল সঞ্জনা নই, নকল সঞ্জনা। এবার আসল সঞ্জনার ডেড বডি সারা জীবনের মতো এই শুলা গাছে লুকোনো থাকবে, আমরা এখানে আনন্দ করব। আমাদের আন্দাজ ঠিকই ছিল, এই নকল সঞ্জনার সঙ্গে আরো কেউ যুক্ত ছিল, আর হতে পারে ওর খুন করে দিয়েছে। হ্যাঁ পুরবি, কোথায়? ওকে ওকে, এই নকল সঞ্জনার ব্যাপারে একটা লিড পাওয়া গেছে। ওর ফোনে একটা সিক্রেট ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে যাতে ওর আসল নাম আছে নয়না, আর এই অ্যাকাউন্ট থেকেই ও প্রত্যেক মাসে কাউকে টাকা পাঠাতো নাগপুরে। নয়না আমাদের মেয়ে হয় স্যার, ও পেশায় একজন অ্যাক্ট্রেস, কিন্তু একটা অ্যাসাইনমেন্টের কারণে ও মুম্বাইতে রয়েছে। কিন্তু আপনি এমনভাবে জিজ্ঞেস করছেন কেন? কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? না, ও ঠিক নেই, নয়না মারা গেছে। না, ও মরতে পারে না। কালই ও আমার সাথে ফোনে কথা বলেছিল। না, ওর মৃত্যু কখনো হতে পারে না, ওর মৃত্যু। আমাদের সন্দেহ হচ্ছে যে কেউ ওকে খুন করেছে, হতে পারে সে যার জন্য ও কাজ করতো। নয়না, ম্যাম প্লিজ প্লিজ নিজেকে সামলান। দেখুন, নয়নাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ওর খুনিকে ধরে শাস্তি তো দিতে পারবো ম্যাডাম। প্লিজ আপনি নিজেকে সামলান। ও কার হয়ে কাজ করতো? হ্যাঁ, আমাকে বেশি কিছু বলেনি। ও একটা ভালো অফার পেয়েছিল,
খুব আনন্দে ছিল। বলেছিল, মা খুব ভালো রোল পেয়েছি। কাজের অফারটা মুম্বাই থেকে এসেছিল। মে মাসেই ছিল। মে মাস? থ্যাংক ইউ ভেরি মাচ। মে মাস মানে যখন সঞ্জনার ইন্ডিয়াতে ফেরার কথা ছিল তখন। সঞ্জনার নামে 50 কোটি টাকা ট্রাস্ট ছিল, যার মধ্যে 60% গত কয়েক মাসে আর বাকি টাকাগুলো গত কয়েক সপ্তাহে বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, যেটাকে আমরা ট্রেস করতে পারিনি। তার মানে নয়নাকে কেউ তার কাজে ব্যবহার করেছে আর কাজ শেষ হতেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কে? এই রহস্য তো নয়নার সঙ্গেই শেষ হয়ে গেছে, বা হয়তো নয়। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, কিন্তু ওর খুনি এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর ওর খুনি এই বাড়িরই কোনো সদস্য। কিন্তু সে বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারণ তাকে ধরার জন্য আমাদের কাছে একটা প্ল্যান আছে। আর বিকির সাহায্যে আমাদের এই প্ল্যানটা সফল হতে পারে। উইকি আমাদের এই খুনের ব্যাপারে বলেছিল, তার মানে খুনির ব্যাপারেও নিশ্চয়ই কিছু জানে, কিন্তু বলতে পারছে না। যদি কোনো বাচ্চা খারাপ, ভয়ঙ্কর বা বিপজ্জনক জিনিস দেখে ফেলে, তো শক বা স্ট্রেস থেকে বাঁচার জন্য ওদের মস্তিষ্ক সেটাকে এক কোণে ব্লক করে দেয়। ওদের এই কথাটা মনে তো থাকে, কিন্তু পুরোপুরি নয়। ভিকির সাথেও এরকমই হয়েছে। এই জন্য ও আমাদের মেসেজ পৌঁছে তো দিয়েছে, কিন্তু তার বেশি ডিটেলস দিতে পারেনি। সেই জন্য আমরা দিল্লি থেকে অটিজম স্পেশালিস্ট একজনকে ডেকে পাঠিয়েছি, যে একটা যন্ত্র আর বিশেষ টেকনিক দিয়ে ব্রেন প্যাটার্ন রিডিং এর মাধ্যমে ভিকির মতো বাচ্চাদের মস্তিষ্কে যা লুকিয়ে রয়েছে সেটা পড়ে নিতে পারেন। আমরা ওর মাথায় একটা বিশেষ ডিভাইস পরাবো, আর তারপরে ওর আলাদা আলাদা সবার ছবি দেখাবো। চিনতে পারা, স্মৃতিশক্তি আর এইরকম বিভিন্ন রকম তথ্য আলাদা আলাদা জায়গা স্টোর হয়। ছবিগুলো দেখার পর ওই ডিভাইসে একটা লাইট জ্বলবে, আর যে ছবিটা দেখার পর ব্রেনের আলাদা আলাদা জায়গায় লাইটটা জ্বলবে, কিংবা ইজি তার মানে ইলেকট্রোএনসেফেলোগ্রাম উপর নিচে যদি হয়, তার থেকেই জানা যাবে যে সেই হচ্ছে খুনি, যাকে বিকি দেখেছিল। মনা কাকি, বিকি বাবা নিজের ঘরে নেই। কি? বিকি বাবা ওর নিজের ঘরে নেই। কোথায় গেল? কোথায় গেল? জানি না কি হয়ে গেছে ওর। যেভাবে হোক ওকে খুঁজে আনুন, যা খুশি করুন। ও স্কুল থেকেও পালিয়ে যেত, এই জন্য আমরা ওর উপর ট্র্যাকার লাগিয়েছিলাম। আর যদি ট্র্যাকার লাগানো থাকে তাহলে তো আমরা ওকে ট্র্যাক করতে পারি। হ্যাঁ, এক মিনিট। স্যার, ট্র্যাকিং ডিভাইস ড্রয়ারে নেই। আমার ছেলেকে বাঁচিয়ে নিন, যেভাবে হোক ওকে আমার কাছে এনে দিন। আপনি একদম ভয় পাবেন না, ওর কিছুই হবে না। স্যার, যেই খুনি হোক, এই ট্র্যাকিং ডিভাইসটা তার কাছেই আছে। তুই বিকি নয়, তাহলে বিকি কোথায়? বিকি একদম ঠিকঠাক আছে। বিকি কখনো হারিয়েই যায়নি, সেই কারণে ওকে খোঁজারও প্রয়োজন নেই। তুই তো একটা বোরে, মানে সৈনিক। আসল খেলোয়াড় কোথায় সেটা বল। এটা খুনির কাছে পৌঁছানোর আমাদের একটা প্ল্যান ছিল, যেটা সাকসেসফুল হয়েছে। তাই এখন শুধু এই একটাই উপায় আছে খুনিকে ধরার জন্য। প্রথমে বিকির সাহায্যে ওর কাছে পৌঁছানোর কথা বলবো, আর তারপর বিকির নিখোঁজ হয়ে যাওয়ার খবর দেব। খুনি ভয় পাবে, আর সেই কারণে ও ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বিকিকে খোঁজার চেষ্টা করবে।
কিন্তু ও ভিকি হবে না, আমাদের কোনো লোক থাকবে, ঠিক আছে? ঠিক আছে। এই প্ল্যানের সাহায্যে আমরা তো খুনিকে পেয়ে গেছি, কিন্তু ও তো শুধুমাত্র বলেছিল, আসল মাস্টারমাইন্ড অন্য কেউ। আর সেখানেই আছে, এই ঘরের মধ্যে। কপিল, কি প্ল্যান বানিয়েছো তুমি? তুই নিজের খুড়তুতো বোনকে মেরে ফেললি। ম্যাডাম প্লিজ, আমি তোকে ছাড়বো না। ছেড়ে দিন। স্যার, একে ফাঁসির শাস্তি দেবেন, একে ছাড়বেন না। এ আমার মেয়েকে মেরে তো ফেলেছে। কপিল কেন করলে এটা? আমি এসব করেছিলাম। আমি সঞ্জনাকে মেরে ওর লাশটাকে লুকিয়ে ফেলেছিলাম, আর তারপর ওর বদলে আমি দ্বিতীয় সঞ্জনাকে নিয়ে আসি। আই এম সো এক্সাইটেড। কত বছর পর সবার সঙ্গে দেখা হবে, মমির সাথে, বাকিদের সাথে, সবাই কত হ্যাপি হবে, তাই না? এই জন্যই তো আমি কাউকে বলিনি, সবাইকে সারপ্রাইজ দেব। কি হ্যাঁ, খুব ভালো হবে। গাড়ি থামালে কেন? স্যার, মনে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে, আমি দেখছি। ভাই, এখান থেকে কত দূর আমাদের বাড়ি? এতটাই দূর যে সেখানে তুমি কোনোদিন পৌঁছবে না। তারপর আমরা সঞ্জনা লাশটাকে ওই শোলার গাছেতে লুকিয়ে দিয়েছিলাম। তারপর নয়না, যে একজন অ্যাক্ট্রেস, তাকে আমি সঞ্জনার বদলে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যাতে সঞ্জনার নামে যে লাখ টাকা ট্রাস্ট আছে সেটা আমরা পেয়ে যাই। আর শুধু টাকাই নয়, বরং সঞ্জনার আসার আগে যে সম্পত্তি ছিল সেটা আমাদের নামে ছিল, কিন্তু যেই সঞ্জনা এলো আমাদের ভাগ কমে গেল। এই জন্যই আমি স্যার প্ল্যানটা করেছিলাম। স্যার, সবকিছু ঠিক চলছিল, কিন্তু যেই আপনারা এলেন নয়না ঘাবড়ে গেছিল, আর আমি ভাবলাম যে কিছু গড়বড় না করে দেয় ও। এই জন্য আমি নয়নাকেও মেরে দিয়েছিলাম। কিন্তু আপনারা আমার সমস্ত প্ল্যানেতে জল ঢেলে দিলেন। এতক্ষণ তো শুধু জলই ঢেলেছি, তোমার অপরাধের শাস্তি এখনো বাকি আছে। নিয়ে যাও ওকে। যা। ভিকি, থ্যাংক ইউ ভিকি, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তুমি না থাকতে তাহলে সঞ্জনার খুনিকে ধরতেই পারতাম না। তুমি খুব সাহসী। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।
ঠিক আছে, এইমাত্র বাড়ি থেকে বেরোলাম, একটু বাদেই পৌঁছে যাব। সঞ্জনা প্রকাশকে কেউ মেরেছে? শোলাতে লুকিয়েছে। আমাদের তিনজনেরই বাড়িতে একই মেসেজ। বুঝতে পারছি না কেউ মজা করেছে নাকি সত্যি সাহায্য চেয়েছে। না ভাই, মজা তো মনে হচ্ছে না। মজা করে কেউ এত রিস্ক কেন নিতে যাবেন? স্যার, আমার তো মনে হচ্ছে কেউ আমাদের কাছে কোনো সাহায্য চাইছে। হ্যাঁ, এটা হতে পারে। না হলে সাহস কে করবে আমাদের তিনজনের বাড়িতে ঢুকে এই সমস্ত লেখার, তাও আবার রাতে? স্যার, এই মেসেজ দেখে একটা ঘটনা তো পরিষ্কার, যে কেউ এই সঞ্জনা প্রকাশকে খুন করেছে। কিন্তু এই শোলার কি ঘটনা? শহরে জানি না এই নামে কতজন মহিলা আছেন, জানি না ও কার কথা বলছিল। এ কে? দয়া, এটা কিসের চিহ্ন? এ তো টায়ারের দাগ মনে হচ্ছে। এটা তো আগে ছিল না। বাইকের তো হবে না মনে হচ্ছে। হ্যাঁ, বাইক না হলে সাইকেল হতে পারে। আজকাল সাইকেলের টায়ার অনেকটা চওড়া হয়। আচ্ছা, এটা নয় তো যে ভেতরে যে মেসেজটা লিখেছে দেওয়ালে, তারই এটা? কেউ সাইকেলে করে আমাদের বাড়িতে ঢোকে আর মেসেজ লিখে চলে যায়। খোঁজ নিয়ে দেখো এই সাইকেল চালক কে। এটাই শহরের সবচেয়ে বিখ্যাত সাইকেলের দোকান স্যার। যদি এখানে কিছু জানতে পারা যায়। আসুন স্যার, কি চাই? কিছু ইনফরমেশন চাই। সিআইডি এখানে? কি হয়েছে স্যার? একটু এটা দেখুন, এটা কোনো সাইকেলের টায়ারের দাগ। আপনি কি বলতে পারবেন এটা কোন সাইকেল? আসুন স্যার। এই হলো ওই সাইকেল, JBRX 100। JBRX 100। এই দেখুন স্যার, আমি তো প্রথমেই চিনতে পেরেছিলাম। আচ্ছা, কি বলতে পারবেন এরকম সাইকেল কে কিনতে পারে? মানে আমি বলতে চাইছি, কার কাছে থাকতে পারে এই ধরনের সাইকেল? এটা বলা তো খুবই মুশকিল স্যার, কারণ JBR এর এই সাইকেলটা এখন ট্রেন্ডে চলছে। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 50টা পিস আমার তো প্রত্যেক দোকানের ব্রাঞ্চ থেকে বিক্রি হয়। আচ্ছা, শহরে অগুন্তি পিসেস আছে, তাদের মধ্যে এই সাইকেলের মালিককে খোঁজা কি করে সম্ভব হবে স্যার? খুবই হাইটেক সাইকেল। 21টা গিয়ার না? হ্যাঁ। শক অবজারভার, লেটেস্ট ডিজাইন। এর দামও নিশ্চয়ই খুব ভালো হবে। দাম 30,000 থেকে শুরু। মানে যেই হোক না সে খুব অবস্থাপন্ন, বড়লোক ঘরেরই হবে। চলো গিয়ে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তো সেরকম কিছু স্পেশাল ইনফরমেশন তো পেলাম না। মনে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনটা অন্য পদ্ধতিতে করতে হবে। সঞ্জনা আর শোলা। সঞ্জনা তো বুঝতে পারছি, কিন্তু এই সোলাটা কি? অ্যাড্রেসও হতে পারে, আবার তারিখও হতে পারে। বুঝে উঠতে পারছি না আসলে কি এই পুরো চক্রান্তটা। স্যার, যেইভাবে এই মেসেজটা লেখা রয়েছে, এই সোলা কোনো তারিখ নয়। এটা 100% কোনো জিনিস বা না, ড্রাইভারের সিটে বসো। এখন এটা বলো, গাড়ির ডান দিকের মিরারে তুমি কি দেখছো? স্যার, কিচ্ছু দেখতে এক পাচ্ছি না। মিনিট,
হাত দেবে না। এর মানে বুঝতে পারছো তারিকা? না। ডক্টর সালুকের হাইট পঙ্কজের হাইটের থেকেও কম। যখন পঙ্কজই এই ডান দিকের মিরারে কিছু দেখতে পাচ্ছে না, তখন ডক্টর সালুকে এই ডান দিকের মিরারে কি দেখবে? মানে গাড়িটা স্যার নয়, অন্য কেউ চালাচ্ছিল? এক্স্যাক্টলি, এমন একটা লোক যে ডক্টর সালুকের থেকে লম্বা। ও সিটে বসার পর এই রাইট ভিউ মিরারটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছিল। কিন্তু স্যার, সেই ব্যক্তি তাহলে সালঙ্কি স্যারের গাড়ি এখানে কেন রাখলো? সে কি তাহলে আশেপাশেই থাকে? হতে পারে। আর যদি ডক্টর সালুকে তুলে নিয়ে যায়, তাহলে হতে পারে আমাদের বোকা বানানোর জন্য গাড়িটাকে এত দূরে নিয়ে এসছে। মানে তুমি বলতে চাইছো স্যারকে কেউ কিডন্যাপ করেছে? বলতে পারবো না তারিকা। হতে পারে উনি এমন কিছু করছিলেন যে উনি নিজের জীবনটাকেই ঝুঁকিপূর্ণ করে ফেলেছিলেন। এবার কে করেছে, কেন করেছে, ওটা তো এই গাড়ির থেকেই জানতে পারবো। এই গাড়িটা ঠিক করে তল্লাশি নাও। ছোট থেকে ছোট প্রমাণ আমাদের। হ্যাঁ তারিকা, কিছু পেলে? আঙ্গুলের ছাপ তো পাইনি, কিন্তু টায়ার আর সিটের নিচে বালির কিছু কণা পাওয়া গেছে। বালির কণা? সেই বালি যেগুলো সমুদ্রের পাড়ে পাওয়া যায়। তার মানে হতে পারে যে লোকটা গাড়ি চালাচ্ছিল হয় ও, না হলে ডক্টর সালুকে কোনো বিচে গেছিল। হ্যাঁ স্যার, বলছিলেন কমলের বডি থেকে দুটো আলাদা রকমের বালি পাওয়া গেছে। কমলবাবুর বডিতে দুটো আলাদা আলাদা বালির কণা? আর হতে পারে এই বালির কণা খোঁজার জন্যই ডক্টর সালুকে কোনো বিচে গেছিলেন রাতে। কিন্তু কোন বিচে গেছেন উনি? স্যার, স্যার পাসওয়ার্ড পেয়ে গেছি। গুড। দেখো তো কি আছে এর ভেতরে। স্যার এইটাতে দুটো ফাইল আছে, গ্রিড আর রিভেঞ্জ। রিভেঞ্জ? বদলা? আর এইবার তো মুম্বাইয়ের কোনো রিসর্টেতে নিজের লেখা গল্প বদলার ক্লাইম্যাক্স লিখতে গেছিল। ওই নভেল যার উপর কমলবাবু কাজ করছিলেন, একটু খোলো তো। স্যার এখানে এখানে ক্লাইম্যাক্সের পেজ তো খালি রয়েছে। ক্লাইম্যাক্সের পেজ খালি? কমলবাবুর স্ত্রী বলছিলেন যে উনি এরই ক্লাইম্যাক্স লেখার জন্য ছুটিতে গেছিলেন। তাহলে উনি কিছু লেখেননি কেন? স্যার, মনে হচ্ছে কমলবাবুর মাথা ব্লক হয়ে গিয়েছিল। আমি শুনেছি যে যখন মাথা ব্লক হয়ে যায়, রাইটাররা কিছু লিখতে পারেন না। এই কমলবাবু খুব দক্ষ রাইটার ফ্রেডি। যদি রাইটার ব্লকও হয়ে যায়, তাহলেও কিছু না কিছু তো লেখার চেষ্টাই করে। ক্লাইম্যাক্সে ভালো মন্দ যা খুশি। তুমি একটা কাজ করো, এই দ্বিতীয় যে ফাইলটা আছে গ্রিড, এটা খোলো। স্যার, আরো একটা কথা আছে স্যার। এই কমলবাবু নিজের সাথে ল্যাপটপটা নিয়ে গিয়েছিলেন, আর কম্পিউটার বাড়িতেই ছিল। তাহলে ল্যাপটপের ফাইল এই কম্পিউটারে এলো কি করে? ফ্রেডি, এটা কোনো কঠিন কাজ নয় আজকাল। ওই একটা অ্যাপ আছে ক্লাউড, যার সাহায্যে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়। স্যার এই গ্রিডে তো নতুন গল্প রয়েছে। মনে হচ্ছে কমলবাবু পুরনো গল্পটা শেষ না করেই নতুন গল্প লিখতে বসেছিলেন। না ফ্রেডি, কমলবাবু কোনো নতুন গল্প লিখছিলেন না। এই নোটের হিসেবে উনি কোনো বিচের উপর নজর রেখেছিলেন। কিন্তু কেন? স্যার এই কেন শব্দের কারণ হয়তো এই গল্পের মধ্যে আছে। যখন তুমি বালিতে হাঁটছো, তখন শুধু বালিতেই হাঁটছো না, বরং তুমি হাঁটছো 1000 কোটি টাকার সম্পত্তির ওপর, যাকে পাওয়ার জন্য কিছু দুষ্ট পাপী নিরপরাধদের খুন করে। ও, বালি। মনে হচ্ছে কমলবাবু কোনো অপরাধের রহস্য খুঁজে পেয়েছিলেন, যেটাই ওনার মৃত্যুর কারণ হয়ে গেছে। স্যার, কমলবাবুর ফাইল থেকে কিছু জানা গেছে।
সালুকা স্যারের গাড়ি থেকে সেই বালি পাওয়া গেছে যেগুলো কমলের বডি থেকে পাওয়া গিয়েছিল, যে বালিতে তেল মেশানো ছিল। স্যার কি এটা জেনে গিয়েছিল যে তেল মেশানো বালি কোন বীচের ছিল? হয়তো উনি কাল রাতে ওখানেই গিয়েছিলেন ওই বালিটা খুঁজতে। আই এম শিওর যাওয়ার আগে উনি কোনো না কোনো রিসার্চ করেছিলেন এখানে। হিস্ট্রি চেক করে দেখি। এই উইন্ডোটা খোলা। সানমুলামা বিচ, 1 বছর আগে একটা নৌকো এখানে পাথরে ধাক্কা খেয়েছিল, আর যে কারণে অয়েল স্টিকের নির্মাণ হয়েছে। তেল পরিষ্কার করতে 3 মাস লেগে গেছিল লোকজনের। এটাই একমাত্র বিচ যেখানকার বালিতে তেলের অংশ রয়েছে। তার মানে সালুকা স্যার ডেফিনেটলি সানমুলামা বিচে গিয়েছিল। আর এই কমলও জুহু বিচের সাথে সাথে সানমুলামা বিচেও গিয়েছিল। আচ্ছা, এরকমটা নয় তো যে এর মৃত্যু এই সানমুলামা বিচে কিছু একটা গন্ডগোল আছে? সালুকা স্যারও তো এখান থেকেই নিখোঁজ হয়েছে। এই পাণ্ডু আমাদের ভুল বোঝাচ্ছে না তো? মৃত্যুর সময় নিয়ে 9:30 11:30। হ্যালো এসিপি স্যার, একটা কথা বলে রাখি, সিআইডি কে মিথ্যে বলার ফল তুই হয়তো এখনো জানিস না। আমি মিথ্যে বলছি না স্যার, আমি সত্যি বলছি। আসলে হয়েছিল কি, আমি শুধু ওই টাকা নিতে চেয়েছিলাম আর ভুল করে প্রাণ চলে যায়। হ্যাঁ? তুই কি করে ওনাকে মাল্ডি বলার কি দিয়ে মেরেছিলি? পাথর দিয়ে মেরেছিলাম পিঠে। ফরেনসিক থেকে জানা গেছে ওনার পিঠে কোনো আঘাত ছিল না। হ্যাঁ, মনে এসছে, ওই লাঠি দিয়ে মেরেছিলাম ওর মাথায়। লাঠি দিয়ে নাকি পাথর দিয়ে? লাঠি দিয়ে মেরেছিলাম। ওই লোকটাকে গলা টিপে খুন করা হয়েছে। হ্যাঁ, ওই আমি পাথর দিয়ে মারি, আর তারপরে আমি ওর গলা টিপে দিই যাতে ও বেঁচে না থাকে। তুই এক্ষুনি তো বলি ভুল করে মেরে ফেলেছিস। হ্যাঁ এ পাণ্ডু, মিথ্যা কথা বলিস না কিন্তু। স্যারের সামনে কেউ মিথ্যা কথা বললে উনি 2 মিনিটে ধরে নেন। ওই লোকটাকে গলা টিপে মারা হয়নি। সত্যি কথা বল স্যারকে। কিছু মনে পড়ছে না। আপনাকে আমি বলছি তো যে খুন আমি করেছি। আপনি প্লিজ আমাকে জেলে ভরে দিন। চুপ! আমাদের একজন ডক্টরকে ওরা কিডন্যাপ করেছে, যাদের তুই বাঁচাতে চেষ্টা করছিস। যদি ওনার কিছু হয়ে যায় ওরা তো শেষ হবেই। আর তোর এমন অবস্থা করব যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। বল! স্যার, ওই 2 দিন আগে আমাকে কেউ একটা বারে বলে ডেকেছিল আর বলেছিল যে আমার জন্য কিছু কাজ আছে। পেছনে তাকিয়ে দেখবি না একদম। আমি তোকে ডেকেছি এখানে। ডাকবার কারণ? কাজ করবি আমার জন্য? কি কাজ আছে? কাজ জানার আগে কাজের মূল্য জেনে নে। 5 লাখ টাকা। 5 লাখ? হ্যাঁ, আমি জানি এই টাকা তোর পক্ষে যথেষ্ট তোর পরিবারের সমস্ত দাবি দাওয়া মেটানোর জন্য। এটা ছাড়া প্রত্যেক মাসে 50,000 টাকা করে পাঠাবো আলাদা। তুই আমাকে বিদেশে তো পাঠাচ্ছিস না? এটাই ধরে নে। আর ওই বিদেশের নাম হচ্ছে জেল। জেল? তোকে একটা লোকের খুনের দায় নিজের মাথার উপর নিতে হবে। না, আমি পারবো না এসব। ভেবে দেখ, এত টাকায় তুই তোর ছেলের ভালোভাবে চিকিৎসা করাতে পারবি। আমি এখানে প্যাকেটটা ছেড়ে যাচ্ছি, এতে 5 লাখ টাকা আছে আর আংটি। আর ওই আংটি তুই সোনার দোকানদারকে বেচবি। যে কোনো সোনার দোকানে? না, এমন একজন দোকানদার যার সঙ্গে সিআইডির ভালো যোগাযোগ আছে। দোকানের অ্যাড্রেস প্যাকেটের ভেতর লেখা আছে। চললাম রে। পথে চালিত করছে খুনি। কিন্তু স্যার, কেউ এরকম করবে কেন? এই খুনি আমাদের থেকে লুকোতে কি চাইছে? যা কিছুই হচ্ছে স্যার, বালির সঙ্গে সম্পর্ক আছে। কমলবাবু নিজের কম্পিউটারে কিছু বালির কথাও বলেছেন। আর ডক্টর সালুখে সারিকাকে বলেছিলেন যে কমলবাবুর বডি থেকে উনি 2 রকমের বালি খুঁজে পেয়েছেন। যেটাই হোক না কেন, ওই কমলের মৃত্যু আর শালুকের উধাও হয়ে যাওয়া, এই সমস্ত কিছুর পিছনে ওই বালিই জড়িয়ে আছে। বালি। সাধারণ বালি কারণ মৃত্যুর কারণ কি করে হতে পারে স্যার? ওই বালিটা কিন্তু সাধারণ নয়, কোটি টাকার প্রপার্টি ওটা, কোটি টাকার। তার মানে স্যার? মানে ইললিগাল স্যান্ড মাইনিং, বালি চুরি।
যেগুলো কনস্ট্রাকশন কোম্পানির কাছে কোটি টাকায় বিক্রি হয়। তাহলে হতে পারে স্যার কমলবাবু এর ব্যাপারে কিছু জেনে গেছিলেন আর সেই কারণেই কেউ ওনার খুন করে দিয়েছে। স্যার এই কথাটা হয়তো সালুঙ্কে স্যার জেনে গেছিল, সেই জন্যই কি ওনার সাথেও এটা। হতে পারে পুরবী, নিশ্চয়ই হতে পারে সালুকের সঙ্গে। আর যদি সালুকে বেঁচে থাকে তাহলে আমাদের প্রতিটি পদক্ষেপ গুনে গুনে চলতে হবে। ওই লোকগুলো যেন ঘুণাক্ষরেও না জানতে পারে যে আমরা কেন বিচে যাচ্ছি। কিন্তু স্যার, ডক্টর সালুখে কোন বিচে গেছিলেন সেটা জানবো কি করে? স্যানবুলামা বিচ, স্যানবুলামা। ওখানে বালির মধ্যে থেকে যে তেলের স্যাম্পল পাওয়া গিয়েছিল সেটা কমলের লাশের গায়েও ছিল। আর ওই বিচেই কমল বাবুকে খুন করা হয়েছিল, তারপর ওনার লাশ জুহু বিচে এনে ফেলে দেওয়া হয়। তাহলে অভিজিৎ, প্রস্তুতি নাও আরো একটা নতুন কেস সলভ করতে। স্যানবুলামা বিচ। মাইন্ড ব্লোয়িং। এইদিকে দেখো, এদিকে দেখো, হ্যাঁ এদিকটা তাকাও। নাইস, ভেরি নাইস। কাম অন, লুক আপ, চিন আপ, চিন আপ, চিন আপ। খুব ভালো হচ্ছে, খুব ভালো। না এবার চট করে চেঞ্জ করে এসো। থ্যাংক ইউ। লাভলি, লাভলি। কাম অন সংযুক্তা, এবার তুমি চলে এসো। কাম অন, কাম অন। লাইট এদিকে, লাইট এদিকে। ইয়া, রেডি, রেডি সংযুক্তা। নাইস, ভেরি গুড, লাভলি, সুপার। এদিকে তাকাও। মাইন্ড ব্লোয়িং। আরে ভাই কি করছিস, একটু সাইডে যা। আরে লাইট নিচ্ছিস না কি করছিস? কামন কামন, হারি আপ। ইয়া, সুপার সুপার, খুব ভালো হচ্ছে। এবার চেঞ্জ চেঞ্জ, কামন কামন, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। নেক্সট লোকেশন, কামন এভরিবডি। আরে তাড়াতাড়ি লাইটগুলো সরান। স্যার, কি করছি আমরা এখানে? কোনো গন্ডগোল তো দেখতেই পাচ্ছি না। আরে ভাই পঙ্কজ, সারা পৃথিবীতে যত ক্রাইম হয় সব ক্রাইম রাতেই হয়। রাতের জন্য অপেক্ষা করো। স্যার যদি রাতেই হয় তাহলে সকাল থেকে আমরা এখানে কি করছি? রাতেই আসতে পারতাম। আরে ভাই পরিবেশটা তৈরি করতে হয়, ওদের যেন মনে না হয় যে আমরা কোনো নাটক করছি। কামন। স্যার, অভিজিৎ, আরশোলাগুলোকে দেখতে পাচ্ছো? ভাই এখনো পর্যন্ত তো না, কিন্তু সময় তো হয়ে গেছে বাইরে আসার। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে আরশোলাগুলোর গর্তটাকে। এক মিনিটও ডক্টর সালুকের জীবনের জন্য খুব দামি। হ্যাঁ সবই জানি, সবই জানি ভাই। কামন, এই লাইটটা এদিকে নাও। এই জায়গাটা বেশ নিরিবিলি, তাই না? হয়তো এখানে আমাদের কাজ হয়ে যাবে। আরে কামন বাবলু, লাইটটা অন কর। চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কামন কামন। তাড়াতাড়ি। ওফো, 11টা বেজে গেছে বাবলু, 11টা। Sorry, sir. আরে এখনো Roll পর্যন্ত camera, শুটই করতে rolling. পারলাম না। আরে আরে এটা ফটো শুট চলছে, কি সব বলছিস তুই? Sorry, sir. কামন গার্লস, ক্যান আই সিট হিয়ার? মডেল দুজন রেডি। সংযুক্তা, তুমি ওর পিছনটায় দাঁড়াও। নাইস, লাভলি, সুপার, মাইন্ড ব্লোয়িং। চেঞ্জ 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 চেঞ্জ। কাম সিট। পিছনটায় দাঁড়াও। মাইন্ড ব্লোয়িং, গ্রেট, ভেরি নাইস। once more this side. বাবলু গিয়ে দেখো ওদের কি প্রয়োজন। Please come. মনে হচ্ছে ওরা চলে এসেছে। রেডি স্যার। চুপ। হ্যাঁ ভাই, কি হচ্ছে এখানে? হ্যালো, হু আর ইউ? আচ্ছা, ফুর্তি করা হচ্ছে এখানে। চলো বেরো এখান থেকে। লিসেন। দেখতে পাচ্ছিস না ফটো শুট হচ্ছে? চল বেরো এখান থেকে। এখানে কোনো শুটিং ফুটিং অ্যালাউ নেই। চলো বেরো এখান থেকে। হ্যালো, তোমরা কে? আমাদের এখান থেকে বের করে দিচ্ছ এভাবে? এই জায়গাটা কি তোমার বাবার? বাবাকে নিয়ে কোনো কথা বলবে না, নয়তো খুব খারাপ হবে। হোয়াট? কি করবে তোমরা? বলো, গার্লস বলো। গার্লস গার্লস, প্লিজ প্লিজ, তোমরা প্লিজ জন, প্লিজ সরে যাও, ওদের প্লিজ। এভাবে স্যার দেখুন না। তোমরা শান্ত হও, শান্ত হও। আচ্ছা দাদা, দাদা প্লিজ এক মিনিট, কাম ডাউন। কি কি প্রবলেম আপনাদের? মিস্টার জন হোক বা টন, এটা প্রাইভেট বিচ, বুঝলে তুমি? নিজের ইউনিটকে গোটাও আর এখান থেকে বেরো। আরে এই ওহো, এই এক মিনিট এক মিনিট এক We মিনিট, are চুপ করো, going- তোমরা শান্ত হও। এটা প্রাইভেট বিচ, আমি বুঝতে পেরেছি এটা প্রাইভেট বিচ, কিন্তু 2-4টে ছবি তুলবো, তারপরে চলে যাব। কেন পেটে লাথি মারছেন আরে, দাদা? ভাই বললো না একবার, চল বেরো এখান থেকে।
নাকি হাত পা ভেঙে দেবো এক্ষুনি? আরে না না, আমাদের হাত পা আপনারা কেন ভাঙতে যাবেন? নো ভাইলেন্স। No, we can't চলো এখান do থেকে, this. চলো 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 চলো, তাড়াতাড়ি এখান থেকে চলো। বাবলু, তাড়াতাড়ি এখান থেকে শিফট করো। তোমরা শান্ত হও। ব্যাকআপ নয়, শিফট, অনলি শিফট। শিফটিং শিফটিং চুপ করো তোমরা, শান্ত হও। শিফটিং। কি ভাই, কিরম লাগলো? রাগ করবে না, রাগ করবে না, এভাবে একদম রাগ কাজ করবে করা না। যায় মাথা না, ঠান্ডা জন। করো, এক্ষুনি এটা চলে যাবো এখান থেকে। চলো অসম্ভব, শিফট শিফট, hopeless. চলো চলো, Seriously, তাড়াতাড়ি তাড়াতাড়ি। Yup. আমরা এখান থেকে যাচ্ছি কেন স্যার? মনে হচ্ছে এই লোকগুলোই। জানি জানি, খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এদের হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ স্যার। আরে শিফট করো। এ তাড়াতাড়ি কাজ কর, খাবার টাবার খাস নি নাকি? তাড়াতাড়ি কর, বস আসবে কোনি, তাড়াতাড়ি কর। আরে বাহ 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 বাহ, খুব ভালো একটা লোকেশন। এখানে ফটোশুট করতে কোনো অসুবিধা নেই তো? আরে কয়েকটা তুই- আপনারও তুলে দেবো। বললাম না তোকে, এখানে কোনো তোর শুটিং চলবে না। টন, চল। এই, সব এক লাইনে দাঁড়া। কে তোমরা? বলো। সিআইডি কি? অনেক হয়েছে বালি চুরি। ডক্টর সালুকে কোথায়? এবার এর কি করব? কিচ্ছু না, বস বলেছে একে যেন এখন হাত না দেওয়া হয়। হাত লাগাবো না মানে? সিআইডি এখানে এসে গেছে। যদি আমরা একে বাঁচিয়ে রাখি তাহলে আমরা সবাই ফাঁসবো, বুঝলি? ঠিকই বলছিস তুই। লাশটাকে বস্তায় পুরে সমুদ্রে ফেলে দি। ওকে বস। ডক্টর সালুকে চল। স্যার স্যার সালুকে স্যার, স্যার 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 ঠিক আছেন? শ্বাস চলছে স্যার, অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। কমলকে খুন তুমি করেছো আর পাণ্ডুকে টাকা দিয়েছো যাতে সমস্ত দোষ ও নিজের ঘাড়ে নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, যাতে সিআইডি কেস বন্ধ করে দেয় আর আমার বালি চুরির ধান্দা চলতে থাকে। আমাকে আমাকে মেরো না, মেরো না আমাকে। বাঁচাও 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 আমাকে, কোথায় যাচ্ছিস? প্লিজ প্লিজ আমাকে মেরো না। আর ওই বিদেশের নাম হচ্ছে জেল। ডক্টর সালুকে তুমি প্রাণে মারার চেষ্টা করেছিলে, হ্যাঁ? কারণ উনি আমার সমস্ত কিছু জেনে ফেলেছিলেন, আর আমার সামনে যেই আসবে আমি তাকেই শেষ করে দেবো। তোমার মতো অনেক এলো আর অনেক চলে গেল সিআইডি কে শেষ করার জন্য, বুঝেছো? এবার তুই জেলের ভিতরে বসে তোর এই কালো ব্যবসার হিসেব নিকেশ করিস। চল।